হ্যালো এভরিবডি, আই গেছি একটা নতুন চ্যাপ্টার লইয়া ফোর্স অ্যান্ড লস অফ মোশন। তো ফার্স্ট অফ অল শুরু করি চ্যাপ্টারটা। আমরা দৈনন্দিন জীবনে বা আমরা ডেইলি লাইফে আমরা অবজেক্ট দেখি মুভ করতে বা অবজেক্ট আস্তে আস্তে থামি যেতে। এটা হয় কোন সময় যখন আমরা কিছু এফোর্ট দিই। এই যে এফোর্ট যেটা দিই এটাই আমরা কই ফোর্স। ঠিক আছে, ইন সিম্পল ওয়ার্ড ফোর্স ইজ সিম্পলি পুশ অ্যান্ড পুল অন এ বডি। মানে কোনো জিনিস ধাক্কা দিলে বা কোনো জিনিস টানিয়ে আনলে ওই যে ধাক্কা দেওয়া বা টানা যেটা, এটা হলো তোমার ফোর্স, যে কোনো একটা বডির উপরে লাগাও। তখন দেখো ফোর্স কিতার লিগে আমরা ইউজ করি। ফোর্স ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। মানে তুমি যখন ধাক্কা মারো, ধাক্কা দেওয়ার পরে কী হওয়ার বডিটা মুভ করে নেনি, তো এটা মুভ কোন সময় করবো যখন তুমি একটা ভেলোসিটি দিবা। তো আমরা যখন পুশ দিলে পরে কী হয় তার ম্যাগনিটিউড চেঞ্জ হয় ভেলোসিটির, আর লগে করে তার ডাইরেকশন চেঞ্জ হয়। তুমি যেদিকে ধাক্কা মারায় ওদিকে হে মুভ করে, ঠিক না নি? ফোর্সে কীটা করতে পারে, ফোর্সে তোমার অবজেক্টের শেপ চেঞ্জ করতে পারে, সাইজও চেঞ্জ করতে পারে। ফর এক্সাম্পল এটা ধরে নাও, এটা একটা স্প্রিং, এটা যদি তুমি টানো দুই দিকে দুই ফোর্স লাগাইলে ফোর্স কীটা হয় এগুলো লম্বা হয়ে যায়, তো কীটা হয় তার শেপ চেঞ্জ হয়। তখন ফোর্সে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা লাগে ব্যালেন্সড ফোর্স, একটা আনব্যালেন্সড ফোর্স। ব্যালেন্সড ফোর্স মানে কীটা? ব্যালেন্স ফোর্সেস আর ইকুয়াল ফোর্সেস দ্যাট কিপ অ্যান অবজেক্ট স্টিল অর মুভিং অ্যাট দ্য সেম স্পিড। মানে কীটা হয়েছে, কোনো একটা অবজেক্টের উপরে এমনভাবে ফোর্স লাগাই যায় যে তুমি অবজেক্টটারে আইদার জেলা আছে অলাও থাকবো বা মুভ করে সেম স্পিডেও মুভ করে যাব। এরকম ফোর্সটা আমরা কই ব্যালেন্স ফোর্স। ফর এক্সাম্পল মনে করো আমি অনেক একটা ইট লইছি, ঠিক আছে, ইটটার এদিকেও 10 নিউটনে টানলাম, এদিকেও 10 নিউটনে টানলাম, তো কী থাকবো তোমার দেখো এই জায়গার মধ্যে তো জিনিস স্টার্ট কী থাকবে, কারণ তুমি এদিকেও যত ফোর্স দিয়ে টানডায় এদিকেও সেম ফোর্স দিয়ে টানডায়, তো দুনো সাইডে শক্তি সেম উজার, তো কী হয় একটা ক্যান্সেল আউট হইলার ওটা লিগা হেম মুভমেন্ট করতে নয়, বুঝছো? তো ব্যালেন্স ফোর্স কারে হয়, মানে ইকুয়াল ফোর্স তুই দুনো সাইডে লাগাই দেয় বাট ইন অপোজিট ডাইরেকশন। এদিকে যে ফোর্সটা লাগাইলে সেম ফোর্সটা এদিকে লাগাইলে বাট উল্টা দিকে লাগাইলে, তো ওইব কিতা তারা দুইজন একজন যে ক্যান্সেল আউট করে দিব, আর ওইব কিতা হেম মুভমেন্ট করতে নয়। এক্সাম্পল যদি লও, বুক লাইং অন দ্য টেবিলের উপরে বই একটা রাখা, আর নাম্বার 2 এ পার্সন ওয়াকিং উইথ কনস্ট্যান্ট স্পিড, একটা পার্সন কনস্ট্যান্ট স্পিড দিয়ে মুভ করে। আনব্যালেন্স ফোর্স কারে হয়, দিস আর আনইকুয়াল ফোর্সেস দ্যাট চেঞ্জেস দ্য মোশন অফ এন অবজেক্ট। আনব্যালেন্স ফোর্স মানে এমন একটা ফোর্স যেটা ইউজ করলে পরে তোমার অবজেক্ট যেটা মনে হলো রেস্টও আছে তে মোশন শুরু করে দিব, বা হ্যাঁ মোশনও আছে তে আস্তে আস্তে আটকে যাব ইয়া, ঠিক আছে। ফর এক্সাম্পল কিকিংয়ে ফুটবল, মনে করো ফুটবল কিক অফ সময় কী হয় নর্মাল পজিশন আছে, রেস্টও থাকে, যেমন তুমি ফা দিয়ে বাড়ি মারলাই গুড়িয়া গেলো, তার মানে কী হয়েছে হে রেস্টও আছে, রেস্ট থেকে মোশনও গেছে গিয়া। এটা কোন সময় যখন তুমি আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করবে। আর সেকেন্ড হলো স্পিডিং অফ এ সাইকেল, মনে করো তুমি নর্মালি আস্তে আস্তে যাইলে সাইকেল চালাইয়া, বাট হঠাৎ করে কী হলো তুমি জুড়ে প্যাডেল মারা শুরু করলে, জুড়ে প্যাডেল মারলে কী বসে স্পিডে মুভ করা শুরু করবো। তখন আমরা ফরি ফার্স্ট ল ব্যাপারে দেখো, যখন তুমি কোনো বাসের মধ্যে উঠো আর বাস যখন স্টার্ট দেয়, দেখা যায় না বাসটা যখন স্টার্ট দেয় আমরা একটু পিছনের দিকে ঠেলা খাইয়া পড়ে যাই, বা যখন মনে হলো তুমি বাসে হঠাৎ করে ব্রেক মারলে হলো কি তার আমরা সামনের দিকে আগে যাই। কোনো সময় ভাবছো না এটা এখানে এটার মেইন রিজন হলো গিয়া ফার্স্ট ল অফ মোশন। কেমনি এখন আমরা জানবো, দেখো লয় কিতা হয়, an object remains in state of rest or uniform motion in a straight line unless compelled to change the state by an applied force। মানে কিতা হয়েছে, একটা অবজেক্ট তোমার যে পজিশনে থাকে বা যে স্টেটে থাকে হে ওই স্টেটে থাকতেও সবসময় পছন্দ করে আনটিল তুমি কোনো ফোর্স দিয়া তার যে মোশনটা আছে এটা চেঞ্জ করে দাও। ফর এক্সাম্পল যদি একটা অবজেক্ট রেস্টও থাকে তো হে সবসময় রেস্টে থাকারই টেন্ডেন্সি থাকবো, বা কোনো অবজেক্ট মোশন আছে তো হে সবসময় মোশনে থাকারও টেন্ডেন্সি থাকবো আনটিল তুমি তার উপরে কোনো ফোর্স দিয়া তারে চেঞ্জ করবে। মানে সিম্পল ওয়েতে যদি আমি কই, অল অবজেক্ট রেজিস্ট দ্য চেঞ্জ ইন দেয়ার স্টেট অফ মোশন, মানে তারা যেরকম স্টেটে থাকবো ও স্টেটে থাকারও তারা সবসময় টেন্ডেন্সি থাকে। এখন যদি আমরা কোয়ালিটেটিভ ওয়েতে যাই, তো কোয়ালিটেটিভ ওয়েতে যদি আমরা কোয়ালিটেটিভ ওয়েতে যাই, দ্য টেন্ডেন্সি অফ অ্যান আনডিস্টার্বড অবজেক্ট টু স্টে ইন রেস্ট অন মোশন ইজ কল্ড ইনার্শিয়া। মানে কি তা একটা অবজেক্ট যদি দেখো তোমার আনডিস্টার্ব অবজেক্ট, একটা আনডিস্টার্ব অবজেক্ট যারা তুমি কোনো ফোর্স দিয়ে ডিস্টার্ব করে না, হের টেন্ডেন্সি সবসময় থাকে কি তা রেস্টও থাকতো বা মোশনও থাকতো। তো এই যে টেন্ডেন্সি যেটা লিগে হে রেস্টও বা মোশনও থাকে, এই টেন্ডেন্সিটারে হয় লগিয়া আমরা ইনার্শিয়া। তো যেহেতু তোমার আমরা এই ইনার্শিয়াটাও আমরা ফার্স্ট লগের লিঙ্ক আছে, ওটার লিগে আমরা তারে কই ল অফ ইনার্শিয়া। এখন কইবা কেমনে, দেখো আমরা ফার্স্ট লর মধ্যে কিতা পড়ছিলাম, an object remains in state of rest or of uniform motion in a straight line unless compelled to change the state। মানে কিতা হে যে স্টেটও আছে ওই স্টেটও থাকার সবসময় ইচ্ছা থাকে। সেমভাবে ইনার্শিয়া মানে কিতা, ইনার্শিয়া হলো দি টেন্ডেন্সি অফ এন আনডিস্টার্ব অবজেক্ট টু রিমেইন ইন রেস্ট অর মোশন। মানে কোনো অবজেক্ট রেস্টও থাকলে রেস্টও থাকার ইচ্ছা, মোশনও থাকলে মোশনও থাকার ইচ্ছা, এই জিনিসটা আমরা ইনার্শিয়া কই। ওটার আগে আমরা ফার্স্ট লরে ল অফ ইনার্শিয়া কইতে পারি,
ঠিক আছে গেল। এখন আমরা বুঝবো প্রথম যেন তোমার কোয়েশ্চেন এটা করছিলাম যে বাস স্টার্ট দিলে পরে আমরা আগাই যাই এখানে, আর বাস বন্ধ হলে পরে আমরা বাস স্টার্ট দিলে আমরা পিছন দিকে ঠেলা খাই এখানে, আর বাস বন্ধ হলে হঠাৎ করিয়া আমরা আগে দিয়ে আগাই যাই এখানে। এখন পড়ব যখন গাড়ি হঠাৎ করিয়া ব্রেক মারে তখন আমরা আগে দিকে যাই। এটা মেইনলি এখানে এটা মেইনলি হইল গিয়া তোমার এই ফার্স্ট লইলে গিয়া, কারণ আমরা যখন গাড়ি চলাতে থাকে গাড়ির লগে তো আমরা বডিটাও মুভ করেন না নি, ঠিক নাই? যদিও আমরা লাগে আমরা রেস্টে আছি বাট আমরা গাড়ি তো মুভ করে, বাট যখন ব্রেকটা মারা হয় ব্রেক মারলে ফলে কী হয় গাড়িতে তো তুমি আটকে দিলে, বাট বডি তো মোশনই আছে অলরেডি। তখন কীটা ওই যে আমরা যে আগাই যাই এটা আগাইখানে, কারণ ফার্স্ট লয় কীটা হয়েছে একটা বডি যদি মোশন থাকে টেন্ডেন্সি থাকে মোশন থাকার আনটিল যদি কেউ তারে আটকায় না, তো গাড়ি আটকাই নিলে তো তুমি ব্রেক মারিত, বাট তোমার আটকাই নিলে খেয়ে আইব ওতালিকা আমরা আগে দিকে মানে ব্যান্ড হয়ে যাই যখন গাড়ি ব্রেক মারে। ওটালিকে আমরা সবে খুঁয়া দেয় যেন সিট বেল্ট সবসময় ফুরিয়ে রাখতে আছে। তো সিট বেল্ট ফলা থাকলে চাইলো গাড়ি যদি ইমিডিয়েট যদি ব্রেকও মারে তারা সামনের দিকে উল্টিয়ে আইত না, ওতালিকে হয় সিট বেল্ট ফুরিয়ে রাখা। সিট বেল্ট ফুরিয়ে রাখলে কী তাইব তুমি আগে দিকে আগাইতে না, যদিও যেমন গাড়িটা ব্রেক মারবার লগে লগে তোমারও সিট বেল্টে ব্রেকর এফেক্ট দিয়ে আটকাই দিব, মানে জায়গাত স্টাডি করিয়ে রাখি দিব, নাকি তুমি আগে গিয়া উল্টিয়া ফুরি যাবে, বুঝছো? ওখান আমরা ফরিলেই ইনার্শিয়া করে কয়। এখানের মধ্যে তো ইনার্শিয়া বুঝিয়ে লইছো, বাট স্টিল আমি আবার বুঝিয়ে দিই যে টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট টু রিমেইন ইন স্টেট অফ রেস্ট, মানে একটা অবজেক্টের টেন্ডেন্সি তুমি তারে রেস্টও থাকতে হয় বা মোশনও থাকতে হয়, ওইটার আমরা কই ইনার্শিয়া। আর মাস কিতা মাস হইল গিয়া মেজার অফ ইটস ইনার্শিয়া, মানে কতখান ইনার্শিয়া একটা অবজেক্টের মধ্যে আছে ওটাও তোমার মাস, ঠিক আছে? যদি দেখা যায় একটা অবজেক্টের মাস কম তো দেখবে তার ইনার্শিয়াও কম, বা যদি দেখা যায় একটা অবজেক্টের মাস বেশি তো তার ইনার্শিয়া অবভিয়াসলি বেশি হবে। যেমন ট্রাকটা সহায়তে তোমার বেশি শক্তি দরকার, ফোর্স দিতে লাগবো, কম্পেয়ার টু একটা ম্যাচস্টিক এই যে ম্যাচ বক্স এটা সহায়তে তোমার কম এনার্জি দরকার এখানে, কারণ তার ইনার্শিয়া কম, তাহলে তারে সরাইতে গেলে ফোর্স যেটা দরকার এটা কম, বুঝছো? নেক্সট মোমেন্টাম ঘাটা হয়। দেখো যখন তুমি কোনো সাইকেল চালাই যায়, সাইকেল যদি আস্তে থাকে তখন তারে ব্রেক মারতে সুবিধা না, সাইকেল যখন স্পিডে থাকে তখন তারে ব্রেক মারতে সুবিধা। তো এই যে সুবিধা অসুবিধা যেটার মধ্যে ডিপেন্ড করে এই জিনিসটাই হয় মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কী? মোমেন্টাম যদি আমরা সাইন্টিফিক টার্মে এক্সপ্লেন করি, মোমেন্টাম ইজ নোন এজ প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে? তো কোনো অবজেক্টে যদি বেশি মাস থাকে তো তার মোমেন্টাম বেশি হবো, বা কোনো অবজেক্টে যদি বেশি স্পিড থাকে তো তার মোমেন্টাম বেশি হবো। তাহলে যদি আমরা স্পিডে যদি কোনো সাইকেল চালাই এটার মধ্যে যদি ব্রেক মারি তো আমরা শক্তি বেশি ক্ষয় যায় কম্পেয়ার টু আস্তে আস্তে সাইকেল চালাইলে তখন যে ব্রেক মারার শক্তিটা দরকার, কারণ এটার মধ্যে কী হয় তার ভেলোসিটি বেশি, ওটালিকে তার মোমেন্টাম বেশি হয়, ওটালিকে আমার শক্তিও বেশি ক্রয় করতে লাগে তারা আটকাই তুলে, ঠিক আছে? মোমেন্টাম বলে একটা ভেক্টর কোয়ান্টিটি এখানে, কারণ আমরা মোমেন্টামের ইয়ে কিতা মাস ইন্টু ভেলোসিটি নানি, তো ভেলোসিটি কিতা ভেলোসিটি হইল একটা ভেক্টর কোয়ান্টিটি, ওটালিকে তোমার এই জিনিস মোমেন্টামটা হইল ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এখন আমরা পড়ছিলাম কিতা মোমেন্টামের ব্যাপারে। তো মোমেন্টামের কনসেপ্টটা ইউজ করি আমরা সেকেন্ড ল অফ মোশন যেটা ওইটা বুঝবো। দেখো যখন তুমি কোনো এমটি তোমার ট্রলিরে যদি পুশ করতে তোমার কতক্ষণ ফোর্স লাগে, জাস্ট ছোটো মোটো ধাক্কা দিলে হয়ে উঠে যায়, বাট যখন তোমার লোডের থাকে একটা সময় পর্যন্ত পুশ দিয়ে যাবে দেখবা গাড়িটা মুভ করা শুরু করে দেয়, ঠিক না? তো এটার থেকে আমরা কিতা বুঝতে পারি? এটার থেকে একটা বুঝতে পারি যে ফোর্স ইজ নেসেসারি টু চেঞ্জ দ্য মোমেন্টাম, মানে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো না তো কোনো অবজেক্টে তুমি মুভ করতে পারতে না বা তার মোমেন্টামটা চেঞ্জ করতে পারতে না। প্রথম মোমেন্টাম জিরো আসি, এফআই তুমি যেন চেঞ্জ করতে হলে তারে ফোর্স দিতে লাগবে, তখন গিয়ে হয়, ঠিক আছে? আর এটা ডিপেন্ড করে কিতার উপরে, এটা ডিপেন্ড করে টাইম রেট অর অ্যাট উইচ দ্য মোমেন্টাম চেঞ্জেস, মানে তুমি যেন কত সময় পর্যন্ত ফোর্স দিছো দেওয়ার লিগে যেন মোমেন্টাম চেঞ্জ হয়েছে ওটার উপরে ডিপেন্ড করে এই টাইমটা, ঠিক আছে? তো সেকেন্ড লয় কিতাব হয়েছে, সেকেন্ড ল স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে যে রেটে মোমেন্টামটা চেঞ্জ হয় অফ অ্যান অবজেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্স ফোর্স, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে তোমার ওটার লগে প্রপোর্শনাল থাকে অ্যাপ্লাইড কতক্ষণ ফোর্স তুমি অ্যাপ্লাই করছো, আর ফোর্সটা কিন্তু আনব্যালেন্সড হইতে লাগবে, তখন গিয়ে তুমি অবজেক্টটারে মুভ করতে পারবে, নাহলে তো ইকুয়াল হয়ে যাবে, মানে যতক্ষণ ফোর্স তোমার অবজেক্টে লাগার সেম ফোর্স যদি তুমি লাগাও তো তুমি মুভ করতে নাই, তো মুভ করতে গেলে কি তার একটু বেশি ফোর্স দিতে লাগবো, তো গিয়ে হে মুভ করবো, ঠিক না? বুঝতে পারছো? আবার কই দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অবজেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স, মানে তোমার যদি কোনো অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ করতে হয় তো তাহলে তুমি আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে। আর মুভটা কোন দিকে করবে, যেদিকে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করে, মনে করো এদিকে অ্যাপ্লাই করা হয় তো অবজেক্টটাও ওই দিকেই মুভ করবো, নাকি উল্টা দিকে, ঠিক আছে? গেল। এখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করলেই আমরা সেকেন্ড লর, এটার লেগে আমরা প্রথম জানি লেট এম ইজ ইকুয়াল টু মাস, ভি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি, ইউ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি, টি লিখে টাইম টেকেন, এফ লিখে ফোর্স অ্যাপ্লাইড। এখন দেখো পি ওয়ান লিখে ইনিশিয়াল মোমেন্টাম, যেটা লিখে এম ইউ ওয়ান, আমরা জানি মাস ইন্টু ভেলোসিটি,
তো এম হইলে তার মাস, ইউ হইলে তার ইনিশিয়াল ভেলোসিটি, P2 হইলে গিয়া এম হইলে তার মাস, ভি হইলে ফাইনাল ভেলোসিটি। চেঞ্জ ইন মোমেন্টাম কিতা P2 মাইনাস P1 হলে ফলে আমি কত হলে ফলে আমি পাইব এম ভি মাইনাস ইউ। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কিতা হইব রেট কিতা আমরা কোন সময় হয় যখন টাইম দিয়ে তাই ডিভাইড করে দিই। তো এম ব্র্যাকেট অফ ভি মাইনাস ইউ বাই টি, তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কোনটা ফোর্সের লগে, তো এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম ভি মাইনাস ইউ বাই টি। এই প্রপোর্শনালিটি সাইন যদি সরাইয়ে ইকুয়াল টু দিতে হয় আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট বয় দাঁড়াবো। তো এখানে আমি কনস্ট্যান্ট কে ধরে লিছি, এম তো এমন জায়গাতে আছে ভি মাইনাস ইউ বাই টিটার আমি এ লিখতে পারি, লাস্ট চ্যাপ্টার অফ ইসলাম আমরা গেল। তো কে হলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আছে এটা দেখো তোমার যদি এসআই ইউনিটের ক্ষেত্রে যাও, এসআই ইউনিটের ক্ষেত্রে গেলে কে ইজ ইকুয়াল টু 1 বাড়ে, ঠিক আছে। তো আমি এসআই ইউনিটের ক্ষেত্রে আমি কে ইজ ইকুয়াল টু 1 বয় দিতে পারি। তো এফ ইজ ইকুয়াল টু এম এ, দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ হয়েছে, আর এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ বার হয়েছে, ঠিক আছে। এই এফে এম এর তোমার ইয়ে কী থাকব তোমার এসআই ইউনিট কী থাকব। তো এসআই ইউনিট লিখে দেখো এম সমান কিতা মাস, মাসের আমরা এসআই ইউনিট কিতা জানি কেজি, কেজি লিখতে পারি। আর অ্যাক্সেলারেশন এসআই ইউনিট কিতা মিটার পার সেকেন্ড স্কোয়ার, ও লিখে তোমার ফোর্সের এসআই ইউনিট মিটার পার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে তুমি নিউটন হিসাবে লিখতে পারো, NUT1 বা এন দিয়েও ডিনোট করো, ঠিক আছে। এন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো ফোর্সের এসআই ইউনিট কিতা আইদার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন গেল। ওকে, ওখানে আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন ইউজ করিয়া আমরা আরেকটা কেস ডিসকাস করব, যেখানে আমাদের হয়েছে কিতা এ প্লেয়ার ক্যাচিং দ্য বল। ফিল্ডের মধ্যে আমরা যখন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলার সময় মনে করো বল উপরে উঠে যায়, উঠার পরে তুমি যখন হাতও বলটা লো, হাতও বল লওয়ার পরে দেখছো প্লেয়ারটা সবসময় পিছন দিকে টানে, এখানে কোনোদিন ভাবছো না এটা কেন হয়। আজকে আমরা ওটা করবো। দেখো when the ball comes fast it has lot of momentum, দেখো আমরা velocity ফরছিলাম, সরি মোমেন্টাম ফরছিলাম নি মাস ইন্টু ভেলোসিটি। তো মাস তো সেম লোড বাট ভেলোসিটি চেঞ্জ হয়। তো ভেলোসিটি বাড়লে কী হয় মোমেন্টামও বাড়ি যায়, কারণ এখানে এম ইজ ইকুয়াল টু সরি পি ইজ ইকুয়াল টু এম বি নানি, তো ভি বাড়ে তো মোমেন্টাম অটোমেটিক বাড়বো, কারণ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল নেই। মনে করো এই এম সরাই দিলে তো পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি, মানে এম পি বাড়বো তো ভিও বাড়বো, ঠিক না নি। তো এটার মধ্যে কী হয় দেখো যখন তোমার অবজেক্ট উপরের দিকে নিচে আর তখন ফাস্ট মুভিং হয় মানে স্পিডে, আর তো স্পিডে এলে পরে কী তাইলো তখন যদি হেড ডাইরেক্টলি হাতের মধ্যে ধরে যায়, ইফ দ্য প্লেয়ার স্টপস ইট সাডেনলি কী তাইব ফোর্সটা ডাইরেক্টলি তার হাতে যাবো গিয়া, আর এই হাতের মধ্যে যে ফোর্সটা যায় এটা প্রচণ্ড বেশি থাকে, মোমেন্টাম বেশি আর না নি তার, তো তখন কী তাইব এটা হার্টটারে ইনজিওর করে দিব। তো কীটা করে যখন হে মুভ করে দেয় অবজেক্টটা দৌড়িয়া বলটার ক্যাচ ধরিয়ে যখন পিছন দিকে টানলে পরে কীটা হয় হে আটকার বাট কীটা করে একটু সময় দিলে আটকার লিগা, এই যে আটকার লিগা সময়টা দেয় এটা কীটা করে মোমেন্টামটারে তোমার ড্রাস্টিক্যালি রিডিউস করতে সাহায্য করে, মানে কমাইতে সাহায্য করে। আর এটাই কীটা করে তোমার হার্টটার মধ্যে যে ফোর্স যেটা লাগতো এটা কমে যায়, কমালে কীটা হয় আমরা ক্যাচটা সেফলি ধরতে পারি, আমরা হার্টটা ইনজিওর না করিয়া, ঠিক আছে। ওখানে আমরা ডিভাইড করবো ফার্স্ট লোডে সেকেন্ড লোড থেকে। সেকেন্ড লোড কীটা হয়েছে এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো এফ ইজ ইকুয়াল টু এম এ যদি ইয়ে থাকে দেখো আমরা এটা একটু ভাঙিলাই এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, টিরে আমি ওদিকে নিলাম গিয়ে ক্রস মাল্টিপ্লাই করিয়া, তো রইল হইতে এম বি মাইনাস এম ইউ। দেখো যখন ফোর্স তোমার জিরো হয়ে যায় মানে এই পার্ট ফুলা জিরো হয়ে গেছে, এই এম ইউ এগুলো ওদিকে গেলে গিয়ে এম ভি মাইনাস এম ইউ হয়ে যায়, তো এম খাটি দিলাম আমি করিয়া দেখাই। এখন ধরো ফোর্স তোমার জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেলো এনে রইল কত এম বি মাইনাস এম ইউ ওদিকে এলো এম ভি এলো কাটাকাটি গেলো ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ পাইছো নি, যত সময় লিলাও তুমি, কারণ সময় তো মাল্টিপ্লাই এফের লগে জিরো হয়ে যায়, কারণ ফোর্স তো তোমার লাগে না। এটা কিতা বোঝায়, এটা বোঝা যে একটা অবজেক্ট যদি তোমার মুভ করে ইউনিফর্ম ভেলোসিটি দিয়া, তো এটার মধ্যে কন্টিনিউ চলতে থাকবো, এর উপরে কোনো ফোর্স লাগতো না থ্রু আউট দ্য টাইম, ঠিক আছে। আর যদি মনে করো ইউ ইজ ইকুয়াল টু জিরো ভি ইজ ইকুয়াল টু জিরো, মানে কোনো ফোর্স অ্যাপ্লাই তুমি কোনো ভেলোসিটি দিলে না, স্টার্টিংও রেস্টও ইনিশিয়াল ফাইনালও রেস্টও, তখন কী থাকবো অবজেক্টটা যে জায়গাতে আছে ওই জায়গাতে পড়ে থাকবো। আর এটার মধ্যে যত সময় এক্সটার্নাল ফোর্স লাগাই থাকে না তত সময় হেতার জিনিস স্টেট তত সময় কী থাকব স্টেট চেঞ্জ করতে হয়। ইফ ইউ ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড দেন ভি ইজ ইকুয়াল টু জিরো, যখন এখানের মধ্যে পাইছিলাম ইউ আর ভি ইকুয়াল হইব, তো যদি ইউ ইজ ইকুয়াল টু জিরো হয় তো ভি ইজ ইকুয়াল টু জিরো। তো এটা আমার কিতা বোঝায়, এটা আমার বোঝায় যে অবজেক্টটা যখন যদি রেস্টও থাকে তো হে কন্টিনিউয়াস রেস্ট হতে হবে, কোনো সময় রেস্ট থেকে চেঞ্জ করতে না, ঠিক আছে। তো এই দুইটা জিনিস বুঝলে গেল। এখন আমরা থার্ড ল অফ মোশনটা ফুরিলাই। থার্ড ল অফ মোশনে কিতা হয়েছে
থার্ড ল অফ মোশন স্টেটস দ্যাট ওয়েন অ্যান অবজেক্ট এক্সার্টস এ ফোর্স অন অ্যানাদার অবজেক্ট, যদি কোনো অবজেক্টে আরেকটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করে তাকে সেকেন্ড অবজেক্টে ইনস্ট্যান্টলি মানে ওই সময়ই সেম ফোর্সও তার উপরে অ্যাপ্লাই করে, ঠিক আছে, ওই জিনিসটাই হয়েছে। এটার মানেটা এটা, এটার মানে এটা যেন যদি তুমি কোনো অবজেক্টের উপরে মনে করো কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করছো, ধাক্কা দিছো, তো এই অবজেক্টে অটোমেটিক তোমার সেম ফোর্সে তোমারও ধাক্কা দিব, বুঝছো নি? ওই জিনিসটা লিখে নিউটনস থার্ড ল অফ মোশন। এখন আমি বুঝাই একটু এটা একটু ডিপে গিয়ে দেখো, এই ফোর্স যেগুলো থাকে যেটা তুমি অ্যাপ্লাই করো এইগুলো দুটোটা ইকুয়াল হয় বাট অপোজিট ইন ডাইরেকশন হয়, মানে তুমি তার দিকে অ্যাপ্লাই করে হেও তোমার দিকে অ্যাপ্লাই করে। ফর এক্সাম্পল ওয়ালও যদি তুমি ধাক্কা মারো, দেখে ওয়ালেও তোমার সেম ফোর্সে একটা ধাক্কা দেয়। দি টু অপোজিং ফোর্স আর নোন অ্যাজ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স, মানে তুমি যে গিয়া ধাক্কা মারলে ওয়ালও এটা লেগে অ্যাকশন, আর ওয়ালে যদি তোমার দিকে একটা ফোর্স আর ওটা লেগে তোমার রিয়াকশন ফোর্স। মনে করো এইদিকে তুমি ওয়াল একটা লাগাই দিছো, ঠিক আছে, ওয়াল একটা লাগাইছো, তো এই দিক থেকে তুমি হাত ধরিয়ে টানা শুরু করছো, টানার ফলে দেখা যাবে একটা এই দিক থেকে তোমার টানানো নেই, টানার ফলে সামথিং একটা রিডিং দেখাইব, দেখবা এই রিডিংটা অন্য দেখার। এটা কিতা বোঝায় তুমি যে ফোর্স দিয়ে তারা টান দেয় ওয়ালটা তোমার সেম ফোর্স দিয়ে টানে, বুঝছো? ওটা লিখে এখানের মধ্যে তোমার সেম রিডিং আর, বুঝছো নি? ওটা লিখে নিউটনস থার্ড ল অফ মোশন, মানে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই নিউটনস থার্ড ল অফ মোশন ইউজ করিয়া আমরা এই গান বুলেট সিস্টেমটারও বোঝার চেষ্টা করুন। দেখো, যখন তুমি গান ফায়ার করো, ঠিক আছে, দি বুলেট গেটস ফায়ার্ড অ্যান্ড মুভ ফরওয়ার্ড। এই যে বুলেট যেন আগে দিকে যায় এটার কয় লাগে অ্যাকশন, আর এই যে গান যেটা আমরা একটা ধাক্কা দেয় পিছন দিকে, এই ধাক্কা দেয় যেটা এটার কয় লাগে রিয়াকশন, ঠিক আছে। দি ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ দ্য গান ইজ অলসো কল্ড রিকয়েল। রিয়াকশন তো আমরা বুঝছি, কিন্তু এই যে মুভমেন্ট যেটা করে পিছন দিকে এটার আমরা হয় রিকল। আর এটা হয় এখানে, এটা হয় নিউটন সেকেন্ড ল অফ মোশনের লিগে, বুঝছো? যেখানে আমাদের কিছু কইছে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, হিয়ার দ্য বুলেট গোজ ভেরি ফাস্ট। দেখো এটা হয় এখানে, এটা হয় কারণ বন্দুকের মাস বেশি হতে লিগে ভেলোসিটি কমে যায়, আর এইদিকে বুলেটের মাস কম হতে ভেলোসিটি বাড়ি যায়, যাতে দুইটা ইকুয়াল থাকতে পারে। ওটা লিগে আমরা জানি যে তোমার বন্দুকের যেটা আছে বন্দুকটা কম স্পিডে জার্ক করে বা মুভমেন্ট করে পিছন দিকে, আর বুলেটটা ফাস্ট আগে দিকে বাড়িয়ে যায়, বুঝছো? গেল ওই জিনিসটাও আমরা ইউজ করবো। এখন এই জিনিসটা আরও বেশি বুঝতে হলে তুমি কনজারভেশন অফ মোমেন্টাম যে টপিকটা আছে এখন আমরা ফলাফলে বুঝবাই। দেখো, ইন অ্যাবসেন্স অফ এন এক্সটার্নাল ফোর্স দি টোটাল মোমেন্টাম অফ এন সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। তো যখন তুমি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে না দেখবা টোটাল মোমেন্টাম অফ এ সিস্টেম রিমেন কনস্ট্যান্ট, মানে কি দেবো তোমার যে পুরা মোমেন্টাম আছে বিফোর অ্যান্ড আফটার এটা যদি মিলাও, বন্দুকের থেকে ফায়ার করছে বুলেট, বন্দুক ফিসে গেছে, বুলেট আগে স্পিডে যায়, এটা টোটালি যদি অ্যাড করলে দেখবা এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ফর এক্সাম্পল ওয়েন টু অর মোর অবজেক্ট ইন্টারেক্ট, মনে হলো তোমার দুইটা বা দুইটার বেশি অবজেক্টে একলগে ধাক্কা খার বা তুমি ধাক্কা দিলে কোনো জিনিসে, আইদার একলগে দুইটা ধাক্কা খার বা তুমি একটা অবজেক্টে আর একটা অবজেক্টে ধাক্কা দেয়, যেমন কিছু বন্দুকের হয়েছে, ঠিক আছে। দে মে চেঞ্জ দেয়ার ইন্ডিভিজুয়াল স্পিড। এটা কিতা করে তারা ইন্ডিভিজুয়াল যে স্পিড আছে দুইটা জিনিসের ধাক্কা খার বা একটা জিনিস আরেকটা জিনিসের ধাক্কা দেয়, এটার মধ্যে কিতা যে দুইটার মধ্যে সেম স্পিড থাকতো না, একটা বেশি স্পিড হইব একটা কম স্পিড হইব। যদি তুমি তার টোটাল মোমেন্টাম যদি ক্যালকুলেট করো বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন, দেখবা তোমার যদি আউটার ফোর্স যদি অ্যাপ্লাই করে না দেখবা তোমার ইকুয়াল বাড়ে। ওখানে আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করিল এটারে, ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে হলে কিতা করবা, ওই লোক একটা মাস এম এ ও একটা মাস এম বি, এটা মুভ করে ইউ ভেলোসিটি, এটা মুভ করে ইউ বি ভেলোসিটি, যেখানের মধ্যে তোমার ইউ এ যেটা আছে ইনিশিয়াল ভেলোসিটি অফ মাস এ এটা বেশি ইনিশিয়াল ভেলোসিটি অফ মাস বির থেকে। তখন কী তাইছে এটাই গিয়ে যেহেতু এটা স্পিড বেশি এটাই গিয়ে এগুলো ধাক্কা খাইব, ধাক্কা খাইলে পরে কী তাইব হে একটা ফোর্স অ্যাপ্লাই করবো যেটা হইব গিয়ে এর থেকে বির মধ্যে, অত লিখে লিখছে এ বি, আর বিএও তো সেম ফোর্স অ্যাপ্লাই করবো যেটা হইব বির থেকে এর মধ্যে এফ বি এ লিখছি। ওখান কী তাইছে ধাক্কা খাওয়ার পরে কী তাইব আবার আস্তে আস্তে মুভ, মানে দুটোটা এগুলো বেশি ধাক্কা জুড়ে খাইছে এগুলো যাইব গিয়ে আগে দিকে, আর এটা কম একটু স্পিড লিয়ে আগে দিকে আগে যাইব, যেটা হইলে তোমার এম এ যেটার স্পিড উলিকে ফাইনাল ভেলোসিটি ভি এ, আর এম বি উলিকে ফাইনাল ভেলোসিটি এম ভি বি গেল। ওখানে নিউটন থার্ড ল ইউজ করি এই জায়গাটার মধ্যে, এই কেসটার মধ্যে নিউটন থার্ড ল ইউজ করলে কি তাহলে এফ বি এ এফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এফ বি এ। আমরা লিখতে পারি এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তো অপোজিট কিতা মাইনাস দিয়ে বুঝার অপোজিট। এখন আমি এটার বাংলা লিখলাম এম এ ভি এ মাইনাস ইউ এ বাই টি, এম এ এ না নি তো ওগুলো আমি বাংলা লিখছি ভি এ মাইনাস ইউ এ বাই টি মাইনাস এম বি বাই টি, আর এদিকে ভি বি মাইনাস ইউ বি, টি এ টি হাঁটা গেল গিয়ে এম বি রয়েছে, মাল্টিপ্লাই করলাম এম এ ভি এ মাইনাস এম এ ইউ এ মাইনাস এম বি ইউ বি প্লাস এম বি ইউ বি এম বি ভি বি প্লাস এম বি ইউ বি লিখলাম আমি। এই যে পার্টটারে আমি ওদিকে লিয়ে যাই, এই পার্টটার ওদিকে লিয়ে যাই, তো দেখা গেল কিন্তু এম এ ভি এ প্লাস এম বি ভি বি ইজ ইকুয়াল টু এম এ ইউ এ প্লাস এম বি ভি বি, মানে
ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম। দুটোটা অবজেক্টে যদি ফাইনাল মোমেন্টাম অ্যাড করো আর এই দুটো অবজেক্টে ইনিশিয়াল মোমেন্টাম অ্যাড করো দেখা যাব দুটোটা সেম। ওটা মনে রাখছি হইতে হবে। Hence this proves that conservation of momentum which says momentum before collision and after collision remains same. দেখছো মানে এটা কিতা করে কনজারভেশন অফ মোমেন্টাম প্রুফ করে দেয়, যেটা হয় কিতা মোমেন্টাম বিফোর কলিশন যদি দুটোটা মোমেন্টাম অ্যাড করো আর আফটার কলিশন যদি দুটোটা মোমেন্টাম অ্যাড করো দেখবা দুটোটা ইকুয়াল বাড়ার, বুঝছো। আনটিল যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় না, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হলে এগুলো ঝেঁচে যাব, বুঝছে। অতরকম পর্যন্ত তোমার চ্যাপ্টার। থ্যাংক ইউ।